দুনিয়াতে যেই ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আল্লাহর হাবিবের ঘনিষ্ঠ সাহাবী, যেই সাহাবীকে আল্লাহর হাবিব উপাধি দিয়েছেন সিদ্দিকে আকবর, সবচাইতে বড় বিশ্বাসী সাহাবী বলা হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ওয়াকিয়া আপনাদের সামনে উঠিয়ে ধরি। নবীজি যখন মক্কার মধ্যে আছেন, নবীজি জানেন আমাকে হিজরত করতে হবে, কারণ কোন নবী তার মাতৃভূমিতে থেকে তিনি কালিমা দাওয়াত দিতে পারেনি। প্রত্যেকটা নবী তাকে হিজরত করতে হয়েছেন, প্রত্যেকটা নবীকে সফর করতে হয়েছেন। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী আবু বকরকে নবীজি বলেছিলেন, ও আবু বকর, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, হয়তোবা আমার এই বাবার জন্মভূমি, আমার বাবার ভিটা, আমার এখানে থাকা হবে না। এ আবু বকর, হয়তোবা আমাকে এখান থেকে হিজরত করতে হবে, চলে যেতে হবে। আবু বকর, আমার হিজরতের সাথী তুমি হবে আবু বকর। এতটুকু কথা নবীজি খালি বলে দিয়েছিল। হাদিস আমাকে শোনাচ্ছে, আপনাকে নবীজির হাদিস শোনাচ্ছে। এতটুকু কথা আবু বকরকে নবীজি বলেছিল বহুদিন আগে। বলার মাত্র যেদিনকে বলেছিল সেই দিনকের পর থেকে নিয়ে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক তিনি বলছেন, আমি এ কথা শুনে আমার বাড়িতে যে একটা উট ছিল, উটকেও আমি কথা শুনিয়েছিলাম। সেই দিনকের পর থেকে আমি আবু বকর কখনো কোনো দিন রাত হলে, রজনী হলে, আমি আবু বকর কোনোদিন এই বিছানায় লাগিয়ে ঘুমাতাম না। হাদিস আমাকে শোনাচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলা মাত্র আবু বকর তিনি যেদিনকে নবী বলেছিলেন সেই দিনকের পর থেকে আবু বকর রাতে বিছানায় পিঠ ঠেকাই ঘুমাতেন না। ঘরের দরওয়াজার গায়ে আবু বকর হেলান দিয়ে তিনি ঘুমাতেন। আর যেই উটটা ছিল, উটকেও বলা হয়েছিল উট পয়গম্বর হিজরত করবে, পয়গম্বরের হিজরতের সাথী উট আমি হব, তোমাকেও হতে হবে। আসমা নামক কন্যা সন্তান ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর